হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনন্যা। আর আজকের আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল এখন ওই 9:45 মতন বাজে। বরমশাই এখন ওই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চললো তার কাজের জন্য। এখন যেহেতু অনেকটা বেলা করে যাচ্ছে, 9:45 মানে তো এখন অনেকটাই বেলা গরমের সময়, তাই না? তো সকালবেলা অনেকটাই টাইম পাই। তো যাই হোক, এখন আর বসে থেকে লাভ নেই, সোজা চলে এলাম ওপরে। আর এখন এসে পেট ভরে আমি একটু জল খেয়ে নিলাম। তো এখন বসে তো থাকা যাবে না, বাইরে প্রচণ্ড গরম, তাই তাড়াতাড়ি করে কাজটা করতে হবে। তো আগের দিন না আমি যেই নতুন বেডশিটটা কিনেছিলাম, তো জানোই তো একটা নতুন কিছু কিনলে কতক্ষণ সেটাকে ইউজ করব সেটার জন্যই ব্যস্ত থাকি। তো সেটাই ভাবলাম আজকে পেতে নিই। তবে তার আগে খাটটাকে একটু ধুলো পড়েছে, তাই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এই খাটের ডিজাইনটা না অনেকের পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয়নি, কারণ একদমই সিম্পল, তাই জন্য কোনো ডিজাইন নেই। তবে যাই হোক, আমাদের তো পছন্দ হয়েছে, কারণ ব্যবহারটা তো আমরাই করব। আর তো সবথেকে বড় যেটা সেটা হচ্ছে একদম প্লেন যেহেতু, তাই জন্য না ধুলোবালিটা খুব কম পড়ে, তাই জন্য আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। আর এই খাটে যেহেতু শুধু একটা তোশক পাতা, তাই জন্য সামনের ডিজাইনটা হয়তো সেইভাবে তোমরা কেউ বুঝতে পারছো না। তবে যখন ওই তোশকের উপরে যেগুলো পাতি গদি বা জাজিম যা কী বলে জানি না আমি ঠিক, তো সেগুলো যখন পাতা হবে না, তখন গিয়ে ডিজাইনটা ভালো মতো বুঝতে পারা যাবে। তো এই যে আমি এখন বিছানার চাদরটাকে পেতে নিচ্ছি ভালো করে। আর আমার না বিছানার চাদর একদম টান টান না হলে মনটা কেন জানি না মোটেই শান্তি পায় না। তো চলো, বিছানার চাদরটা তো পাতা হয়ে গেছে, এখন বালিশের কভারগুলোও ভরে নিই। আর এই বালিশের কভারগুলো না প্রচণ্ড বড় আমার বালিশের তুলনায়। তবে যাই হোক, আর এটার সঙ্গে যেহেতু কোনো পাশ বালিশের কভার দেয়নি, তাই জন্য আমার ঘরে থাকা একটা পাশ বালিশের কভার দিয়ে আমি এটা পরিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এটা সবথেকে বিরক্তকর একটা কাজ আমার। যাই হোক, হয়ে গেছে আমার পাশ বালিশের কভার লাগানো। এবার চলো গিয়ে এই যেগুলো রাতেবেলা ব্যবহার করি সেইগুলো আর বালিশটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আমার একটু গুছিয়ে গাছিয়ে রাখতে না ভীষণ ভালো লাগে। এলোমেলো ঘর কেন জানি না একদমই অপছন্দ। আর এলোমেলো বিছানা তো একদমই আমার অপছন্দের। তো এই যে দেখো, ফাইনালি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের আমার এই বেডশিটটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপর না এখন একটু বসে আবার জল খেয়ে নিচ্ছি। এখন জানো তো, যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই জন্য আমি একটু কাজ করতে গিয়েই না হাঁপিয়ে যাই, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো কাজ করতে করতে একটুখানি বসে নিই, আবার জল খাই, আবার বসি, এরকম করে করেই আমার সারাটা দিন কাটে এখন। তো যাই হোক, এরপর চলে এসেছি সবথেকে আজকে বড় যেই কাজটা, সেটা এই যে আমার এই ড্রেসিং টেবিলটাকে আজকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব করব বলে, কাজটা ঠিক এইভাবেই পেন্ডিং পড়ে আছে। তো তাই ভাবলাম আজকে আর অন্য কোনো কাজ না, সবার প্রথমে এটাকেই আজকে পরিষ্কার করে নিই। আসলে প্রচণ্ড ধুলো পড়েছে এটা। এই ড্রেসিং টেবিলটা না আমার বিয়ের সময় গিফট পেয়েছিলাম আমি। তবে ইচ্ছে আছে যখন ওপরে আমাদের ওয়ার্ড্রপ করা হবে, তখন আমি তার সঙ্গে অ্যাটাচ করে একটা ড্রেসিং টেবিলের মতন বানিয়ে নেবো একসঙ্গে। তো এখন এটাই তো ইউজ করছি। আর এখন আয়নাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, এটাকে আগে এখন ভালো করে পরিষ্কার করে নিই। তো ফাইনালি এই যে কমপ্লিট হয়ে গেছে আমার ড্রেসিং টেবিলটা গোছানো। তো কেমন লাগছে তোমরা জানিও। আর এরপর যেহেতু একটু পরেই না প্রচণ্ড রোদ উঠে যায়, আর এই জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ ঢোকে ঘরে, তাই জন্য জানলাটাকে বন্ধ করে রাখি। সকালবেলা খুলে রাখি, তারপরে ওই 11টা 11:30টার পর এটাকে ভালো করে বন্ধ করে দিই। আর এখন এই যে ঘরটাকে আমি সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি, যেহেতু একটুখানি গোছানো গাছানো হয়েছে, তো ধুলো তো অনেকটাই বেরিয়েছে, তাই জন্য এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরটা প্রথমে ভালো করে আমি ঝাড়টা দিয়ে নিলাম। আর এরপর বারান্দাটাও ঝাঁট দিতে চলে এসেছি। কিন্তু এই দেখো, যেই আমি দরজাটা খুলেছি অমনি এত হাওয়া দিয়েছে যে সমস্ত নোংরা গিয়ে ঘরের ভেতরে ঢুকে গেছে। তো আর কি করার, আবার আমাকে দ্বিতীয়বার করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিতে হলো। তো এইটাই না আমার সঙ্গে সব সময় হয়, কেন কি জানি আমার মোটে একদম ভালো লাগে না। তো তারপর এই যে ঘর মুছতে চলে এসেছি। এমনিতেই আমি চেষ্টা করি এই ওপরটুকুনো একটুখানি হাত দিয়েই পরিষ্কার করার জন্য, কারণ ওপরটা যেহেতু মার্বেল দিয়ে করা, তো তাই জন্য না নোংরাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই চেষ্টা করি মোটামুটি সপ্তাহে 4-5 দিন অন্তত একটু হাত দিয়ে মোছার, আর 2-3 দিন ওই গিয়ে মপ দিয়ে মুছি।
তো এখন ঘরটাও মোছা হয়ে গেছে, সমস্ত কাজকর্মগুলোও করা হয়ে গেছে আমার। তাই ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে স্নান করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওটা গোছাতে গোছাতে। আর এখন না যেহেতু একটু ধীরে সুস্থে কাজকর্মগুলো করি, তাই আমার অনেকটা লেট হয়ে যায় সব কাজ করতে করতে। যাই হোক, তারপর চলে এলাম একটু নিজের স্কিন কেয়ার করতে। প্রথমেই একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, আর তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে একটু সানস্ক্রিন। যেহেতু ঘরেই থাকি তাই জন্য বেশি কিছু ব্যবহার করি না। আর আমার এই প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, আর হেয়ারটা না প্রচুর ড্যামেজ হচ্ছে। এর কী উপায় আছে কারো জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো তারপর হচ্ছে সিঁদুরটা পরে নিচ্ছি। আমি সিঁদুর পরার খুব একটা ভালো নিয়ম জানি না, তবে নিজের মতন করেই পরি। যাই হোক, চলে এলাম আজকে দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চে আছে হচ্ছে মাছের ডিমের বড়া, তার সঙ্গে আছে কচুরলতি ভাজা, আর এই গরমে হচ্ছে পাতলা পাতলা একটা মাছের ঝোল। এই গরমে না এটাই ভালো। বিকেলবেলা চলে এসেছি দুটো আম কাটতে ঘুম থেকে উঠেই। তো বড়মশাইও বাড়ি চলে এসেছে, তাই ভাবলাম যে ওকে দুটো আম কেটে দিই, কারণ ও এইসব আম টাম খুব ভালো খায়, কিন্তু আমি না একদমই ভালো খাই না। তো একটা তো কাটা হয়ে গেছে, আর একটা যেই কাটতে গেছি দেখো অমনি বেরিয়েছে একটা বড় পোকা। তো ফেলে দিলাম সেটাকে। আর এই যে এই একটা আমি এখন হচ্ছে গিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। কিছুদিন আগে না আমি অনলাইন থেকে এই ইলেকট্রিকের কর্পূরদানিটা কিনেছিলাম। তো 2-3 দিন তো ব্যবহার করেছি, ব্যবহার করার পর কর্পূরটা না শেষ হয়ে গেছিলো। তো তারপরে আজকে আবার কর্পূর এনে এটাকে ইউজ করা হচ্ছে। আর এই যে দেখো 2-4 মিনিটের মধ্যেই এত সুন্দর একটা ধোঁয়া বেরোচ্ছে, আর এই ধোঁয়াটার গন্ধটা এত ভালো লাগছিলো, আর আমার পুরো ঘরটা ঘরময় গন্ধ ছড়িয়ে গেছে। তো ভীষণ পছন্দ হয়েছে এটা আমার। সন্ধ্যাবেলা ঠাম্মার জন্য করেছিলাম একটু চা, সেখান থেকে কিছুটা চা হচ্ছে বেঁচে গেছে। তো বড়মশাই তো হচ্ছে দুধ চা খায় না, ও লিকার চা খায়, তাই ভাবলাম যে কী আর করার, এতটুকুনো চা ফেলে দেবো। আর আমিও অনেক দিন চা খাই না, মনটা কেমন যেন চা চা করছিলো, তাই ভাবলাম যে যাই হোক আমি হচ্ছে চাটা খেয়ে নিই। আসলে চা অনেক দিন হয়ে গেছে আমি খাওয়া ছেড়ে দিয়েছি, তাই ভাবলাম একটু খাওয়াই যাক। চাটা খেয়ে যেই বাইরে এসেছি, আর বাইরে এসে দেখি অমনি এরকমভাবে মেঘ টেঘ করেছে, আর তার সঙ্গে তো বিদ্যুৎ চমকাচ্ছে, বাজও পড়ছিল। আজকে প্রচণ্ড রাতে খুব হচ্ছে গিয়ে ঝড় বৃষ্টি হয়েছে। তো বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে এখন যাই, ভেতরে চলে যাই। তো তার আগে তোমাদের একটু দেখাই যে বড়মশাই আজকে কী কী নিয়ে এসেছে আমার জন্য। তো এই যে এই বাটিগুলো নিয়ে এসেছে 4 পিস আমার জন্য ছোট ছোট, আর তার সঙ্গে নিজে খাবে বলে একটু চিড়ে, মিষ্টি, তো ঘরে কিছুটা দই আছে, তো সেগুলো দিয়ে ও না এসব খুব ভালো খায়, আমি অতটা ভালো খাই না, তো সেটা নিয়ে এসেছে। আর এই যে দেখো আমার জন্য 4টে গ্লাস নিয়ে এসেছে। তো বলতে বলতে কারেন্টটাও চলে গেল, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকের এই গ্লাসের ডিজাইনটা, আর আমার পুরো ভিডিওটাই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।